থেকে কিছু 27-এর মধ্যে হয়ে থাকে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। যারা এসসি অথবা এসটি প্রার্থী তারা কিন্তু সরকারি 5 বছর কিন্তু ছাড় কিন্তু পাচ্ছ। ওবিসি প্রার্থী 3 বছরের ছাড়। তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ 26/6/2025 থেকে ফর্ম ফিল আপ শুরু, যেখানে আবেদন চলবে 24/7/2025। এর মধ্যে প্রত্যেকে অনলাইনে আবেদন কিন্তু কমপ্লিট করতে হবে। এখানে তোমরা পায়ে হেঁটে প্রত্যেকে মাঠ কিন্তু কমপ্লিট করতে হবে। ফিজিক্যাল যেটা অ্যাফিসিয়েন্ট টেস্ট রয়েছে এখানে পায়ে হেঁটে কমপ্লিট করতে হবে। ওয়াকিং রয়েছে 1600 মিটার 15 মিনিটে কমপ্লিট করতে হবে। আর ফিমেলদের ক্ষেত্রে 1 কিমি মাঠ 20 মিনিটে কিন্তু কমপ্লিট করতে হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের উচ্চতা চাওয়া হচ্ছে, যেখানে হাইট যাদের 157.5 সেন্টিমিটার থাকবে তারা প্রত্যেকের যোগ্য মেল। আর ফিমেলদের ক্ষেত্রে বলে রাখছি, এখানে দেখতে পাচ্ছ 152 মিটার হলে তোমরা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে ডকুমেন্ট কী কী লাগবে এখানে দেখতে পাচ্ছ, ভোটার কার্ড, এখানে তোমাদের ড্রাইভিং লাইসেন্স লাগবে এবং পেন কার্ড, পাসপোর্ট লাগবে, যেখানে তোমাদের আইডি কার্ড যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে, যেটা তো তোমাদের ইউনিভার্সিটি বা কলেজ বা স্কুল, এখানে তোমাদের গভর্নমেন্টলি একটা আইডি প্রুফ এগুলো তোমাদের থাকে, এবং ব্যাংকের পাসবইয়ের জেরক্স থাকলে তোমাদের প্রতি ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। জয়েন বন্ধুরা, তোমরা হচ্ছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, ইনকাম ট্যাক্স কনস্টেবল এবং ক্লার্কের নিয়োগ। তো 2025-এর বিজ্ঞপ্তি। যারা মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকের যোগ্য, পার্সেন্টেজ কিন্তু লাগছে না। আর এখানে বেতন 25,500 থেকে 69,100 টাকা রয়েছে। যেখানে ফর্ম ফিল আপের শেষ তারিখ অর্থাৎ ফিল আপ করতে হচ্ছে অনলাইন, যেটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট সেটা হচ্ছে 24/7/2025, অর্থাৎ তোমাদের জুলাই মাসে তোমাদের 24 তারিখ লাস্ট। এর মধ্যে প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। এখানে 10,000 কিন্তু ভ্যাকান্সি রয়েছে, তোমাদের 10,000 কিন্তু 75টা ভ্যাকান্সি থাকবে। এই যে ভ্যাকান্সিটা রয়েছে এই ভ্যাকান্সি তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ করতে পারছো। তোমাদের নিউ নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। যারা ইন্ডিয়ান সিটিজেন তারা কিন্তু প্রত্যেকেই যোগ্য, যারা ইন্ডিয়ান সিটিজেন তারা প্রত্যেকেই যোগ্য। এইখান থেকে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে আমি বলে রাখি জব লোকেশন, একটা তোমাদের কলকাতা হবে জব লোকেশন, আর একটা তোমাদের শিলিগুড়িতে জব লোকেশন হবে। আর এই ভিডিওটি যারা ত্রিপুরা থেকে দেখবে, যারা ত্রিপুরা থেকে দেখছো তোমাদের ত্রিপুরাতে জব পোস্টিং পাচ্ছ, আর আগরতলাতে তোমরা কিন্তু জব পোস্টিং পেবে। তো তোমাদের আমি দেখে দিচ্ছি, তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, আমি ডিটেলে কিন্তু আলোচনা কিন্তু করছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যেটা ভ্যাকান্সি উল্লেখ করা হচ্ছে সেটা দেখে দিচ্ছি। যারা এমটিএস পদ অর্থাৎ তুমি ক্লার্কে ভ্যাকান্সিতে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে ভ্যাকান্সি এখনো কালেক্ট কিন্তু করা হয়নি। তো হাবিলদার যেটা তোমাদের কনস্টেবল বলা হয় সেটা তোমাদের কিন্তু 1,075টা ভ্যাকান্সি রয়েছে, কিন্তু টোটাল এখানে তোমাদের 10,000 প্রত্যেকবারে ভ্যাকান্সি পাবলিশ করে। এটা প্রত্যেক বছরের রিক্রুটমেন্ট করে 2023-22 প্রত্যেক বছরের রিক্রুটমেন্টের নোটিশ কিন্তু জারি করছে। এটা তোমার 10,000 তোমার 75টা ভ্যাকান্সি কিন্তু থাকবে। তোমরা চাইলে প্রত্যেক ফর্ম ফিল আপ করতে পারো। তোমরা এমটিএসও ফর্ম ফিল আপ করতে পারো, অথবা তোমরা কনস্টেবল পদে ফর্ম ফিল আপ করতে পারো, যেটা হাবিলদার পদ বলা হয়। তো এটা বড় পদ, তোমরা চাইলে প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করবে। এই যেটা হলো নোটিফিকেশন, এই নোটিফিকেশন কোথা থেকে পাবলিশ করছে তোমরা প্রত্যেকে জানো, এসএসসির অফিসের ওয়েবসাইট থেকে কিন্তু পাবলিশ কিন্তু করছে। দেখতে পাচ্ছ মাল্টিটাস্কিং স্টাফ, নন টিচিং স্টাফ অ্যান্ড হাবিলদার, যেখানে তোমার সিবিআইসি এবং সিবিএন এক্সামিনেশন 2025। এখানে তোমাদের যেটা অনলাইন আবেদনের ডেট দেখতে পাচ্ছ 26/6/2025 থেকে ফর্ম ফিল আপ শুরু, যেখানে তোমার 24/7/2025 লাস্ট। এবং তোমার যদি ফর্মে ভুল হয়ে থাকে তাহলে তোমরা করতে পারছো 29/7 থেকে তোমাদের উইন্ডো স্টার্ট হয়ে যাবে, যেখানে উইন্ডো কারেকশন। আর তোমাদের 31/7/2025 অর্থাৎ এর মধ্যে তোমাদের প্রত্যেক কমপ্লিট কিন্তু করতে হবে। আর শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সাম, এখানে সিবিটি এক্সাম প্রত্যেকে দিতে হচ্ছে, যেখানে তোমাদের 20 সেপ্টেম্বর থেকে 24 অক্টোবর। আর ফ্রি হেল্পলাইন নাম্বার, এখানে তোমরা প্রত্যেকে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো রকম সমস্যা হয়। তো প্রত্যেকে ক্লিয়ার করে বুঝতে পারছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। এখানে একটা ভালো পদে রিক্রুটমেন্ট করেছে, গ্রুপ সি পদ দেখতে পাচ্ছ, তোমাদের গ্রুপ সি পদে রিক্রুটমেন্ট করেছে। এখানে বেতনও কিন্তু ভালো টাকা রয়েছে। এখানে তোমার যেটা এজ লিমিট ধরাবে, এখানে এজ লিমিট উল্লেখ করা আছে 01/01/2025 অনুযায়ী তোমাদের বয়স ধরাবে। এর মধ্যে যদি তোমাদের বয়স থাকে 18 থেকে 27-এর মধ্যে, তারা কিন্তু প্রত্যেকেই যোগ্য। এসসি এসটিরা প্রার্থীরা 5 বছর ছাড়, ওবিসি হতে তোমরা 3 বছর কিন্তু প্রত্যেকে ছাড় পাচ্ছ সরকারি বয়স হিসাবে। যারা এখানে প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করতে হলে এখানে প্রত্যেকে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। যারা ইউআর জেনারেল এবং ওবিসি প্রার্থী তাদের ক্ষেত্রে 100 টাকা। এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদনের মূল্য লাগছে না। এখানে প্রত্যেকেই অনলাইনের মাধ্যমে কিন্তু পেমেন্ট কিন্তু করতে হবে। তোমাদের কিন্তু ইউপিআই করতে পারো, নেট ব্যাঙ্কিং এবং ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমরা কিন্তু প্রত্যেকে পে কিন্তু করতে পারছো। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এক্সাম সেন্টার কোথায় রয়েছে। যারা প্রত্যেক ফর্ম ফিল আপ করবে ওয়েস্ট বেঙ্গল থেকে, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে প্রত্যেক ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে এক্সাম সেন্টার কী রয়েছে, আর যারা ত্রিপুরা থেকে ফর্ম ফিল আপ করবে তাদের এক্সাম সেন্টার কী রয়েছে সেটি আমি আলোচনা কিন্তু করছি। এখানে দেখে নাও তোমাদের এক্সাম সেন্টার মধ্যে উল্লেখ করেছে, নিচে স্ক্রিনে হলে তোমরা প্রত্যেকে কিন্তু দেখতে পেয়ে যাবে। ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আগরতলা তোমরা এক্সাম সেন্টার মধ্যে প্রত্যেকে পেয়ে যাবে। এখানে শুধুমাত্র অনলি ওয়ান এক্সাম, এখানে অনলি ওয়ান এক্সাম কিন্তু হবে। যারা এই এক্সামে পাস করবে তারা কিন্তু সরকারি চাকরি কিন্তু পেয়ে যাবে। তো এখানে সিলেবাস কী রয়েছে সেটা আমি আলোচনা কিন্তু করছি।
এখানে তোমরা দেখে নেবো এটা তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে, যারা প্রত্যেক ফর্ম ফিল আপ করবে। এখানে আমি বলুন ট্যাক্স এই ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট করাবে, একটা তোমাদের এমটিএস অর্থাৎ একটা ক্লার্কের ভ্যাকান্সি, একটা কনস্টেবল মানে একটা হাবিলদারের ভ্যাকান্সি। তো এখানে আমি বলে রাখি যারা এমটিএস পদে ফর্ম ফিল আপ করবে, এক্সামিনেশন যারা পাস করবে তাদেরকে তোমাদের প্রত্যেকে সিভিটি এক্সাম দিতে হবে। সিভিটি এক্সামে যারা পাস করবে তাদের ফাইনাল যেটা ম্যারিট লিস্ট সেটা জারি করবে। যদি তোমাদের লিস্টে নাম থাকে তাহলে তুমি সরকারি চাকরি কিন্তু পেয়ে যাবে। আর যারা হাবিলদার অর্থাৎ কনস্টেবল পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে তোমাদের কী থাকছে, একটা সিভিটি একটা পরীক্ষা দিতে হবে, তোমাদের ফিজিক্যাল অ্যাপ্রোচিয়েশন টেস্ট হবে এবং পিটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। এই তিনটে জিনিস তুমি কোয়ালিফাই করবে, তারপরে তুমি কনস্টেবল এবং হাবিলদার পোস্টে তুমি চাকরি কিন্তু পাবে। তো এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমার যেটা কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তোমরা আমাদের 13টা ভাষায় কিন্তু পরীক্ষা দিতে পারছো। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো তারা বাংলা ভাষা কিন্তু পরীক্ষা দিতে পারো। এই যেখানে 13টা ভাষা কিন্তু উল্লেখ করা হয়েছে, এখানে করে প্রত্যেকে তোমরা চাইলে চেক আউট কিন্তু করতে পারো। হ্যাঁ, তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ প্রথমত তোমাদের একটা প্রত্যেকে সিবিটি এক্সাম দিতে হবে অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশন। এখানে পার্ট 1 পার্ট 2 দুটা পেপারকে ভাগ করা হয়েছে। এখানে সাবজেক্ট, এখানে কত নম্বরের পরীক্ষা হবে, এখানে সময় কত ঘন্টা থাকবে। এখানে সেশন 1 অর্থাৎ নাম্বার 1-এ থাকছে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্স, 20টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের মান 3। তুমি একটা উত্তর ঠিক করবে, তুমি পরীক্ষার হলে 3 নম্বর পাবে। তো একটা উত্তর ঠিক হলে তুমি 3 নম্বর পাচ্ছ, অর্থাৎ 20টা প্রশ্ন থাকবে, এখানে 60 নম্বরে কিন্তু প্রত্যেক পরীক্ষা দিতে হচ্ছে। সময় পাচ্ছ 45 মিনিট। যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রার্থী তারা কিন্তু 5 মিনিট তোমরা এক্সট্রা কিন্তু সময় পাচ্ছ। এখানে রিজনিং এবং তোমার থাকছে 20টা প্রশ্ন 60 নম্বরের, তোমাদের সময় কিন্তু উল্লেখ করা হয়েছে। আর সেশন 2 এখানে যারা পাস করবে, এখানে পাস মানে কোয়ালিফাই, তুমি মানে পরের ধাপে এগিয়ে যাচ্ছ। আর এটা তোমাদের সেশন 2-তে তোমাদের মেরিট লিস্ট জারি করবে। এখান থেকে যাদের সর্বোচ্চ স্কোর থাকবে তারা জব পোস্টিং পাবে। জেনারেল অ্যাওয়ারনেস তোমরা দেখতে পাচ্ছ 25টা কোশ্চেন 75 নাম্বার। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ ল্যাঙ্গুয়েজ তোমাদের 25টা কোশ্চেন 75 নাম্বার আর 45 নাম্বার একটা তোমাদের সময় থাকবে। আর তোমরা দেখতে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রার্থী তারা তোমরা 60 মিনিট তোমরা এক্সট্রা সময় পাচ্ছ, অর্থাৎ তোমরা এই সময়টা কিন্তু প্রত্যেক কাজে লাগাতে পারো এবং তোমরা কিন্তু চাকরি কিন্তু পেয়ে যাবে। আর এখানে যারা পরীক্ষার হলে পাস করবে, এখানে তোমাদের নেগেটিভ মার্ক কত রয়েছে। এখানে মাল্টি চয়েস প্রশ্ন থাকবে, 4টা প্রশ্ন থাকবে যেখানে তোমাদের সঠিক উত্তর বেছে নিতে হবে। আর পরীক্ষার হলে তুমি যদি 3টা প্রশ্ন অর্থাৎ 4টা প্রশ্ন ভুল করো তাহলে প্রাপ্ত নম্বর থেকে তোমাদের 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। তোমাদের প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে যে 4টা প্রশ্ন ভুল করে থাকো। যারা পরীক্ষায় পাস করবে, যারা হাবিলদার প্রার্থী রয়েছে মানে কনস্টেবল পদে ফর্ম ফিল আপ করবে, তাদের ক্ষেত্রে যারা পাস করবে তাদের ক্ষেত্রে তোমাদের ফিজিক্যাল অ্যাপ্রোচিয়েশন টেস্ট হবে অর্থাৎ পিইটি হবে এবং পিএসটি হবে। তো এখানে দেখো যেটা পিইটি অর্থাৎ ফিজিক্যাল অ্যাপ্রোচিয়েশন টেস্ট যেটা নেওয়া হচ্ছে সেটা আমি তোমাদের দেখে দিচ্ছি। তোমাদের যারা ফিজিক্যাল অ্যাপ্রোচিয়েশন টেস্ট সেটা দেখতে হচ্ছে ওয়াকিং অর্থাৎ পায়ে হেঁটে কমপ্লিট করতে হবে। যারা মেল প্রার্থী 1600 মিটার মাঠ যেখানে 15 মিনিটে কমপ্লিট করতে হচ্ছে। আর যারা ফিমেল প্রার্থী 1 কিলোমিটার মাঠ তোমরা 20 মিনিটে কিন্তু প্রত্যেক কমপ্লিট করতে হবে। এটা কোয়ালিফাই করার পর তোমাদের নেক্সট ধাপ তোমরা দেখতে পেয়ে যাবে। তারপর তোমাদের যেটা নেক্সট ধাপ রয়েছে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, এটা তোমাদের পাস করতে হবে, যেটা বলা হয় পিএসটি। যারা মেল প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে দেখে দিচ্ছি তোমাদের যেটা মেলের যেটা হাইট আর চেস্ট যেটা লাগে। তো দেখতে পাচ্ছ মেলের 157.5 সেন্টিমিটার যাদের হবে তারা প্রত্যেকেই যোগ্য মানে সেমি রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ নর্মালি বুকের সাথে মাপ 81, ফুলে তোমাদের কিন্তু 5 করতে হবে। তো ফুলে তোমাদের কিন্তু 86 করতে হবে, তাহলেই তোমরা কিন্তু যোগ্য হবে। এটা শুধুমাত্র পুরুষ অর্থাৎ মেল প্রার্থী। আর ফিমেলদের ক্ষেত্রে তোমরা এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ ফিমেলদের কিন্তু উল্লেখ করেছে যাদের 152 সেন্টিমিটার মানে 52 সেমি 152 সেমি উচ্চতা হবে তারা প্রত্যেকেই কিন্তু চাকরি পাবে। আর যারা শিডিউল ট্রাইব প্রার্থী অর্থাৎ তোমার এসটি প্রার্থী 2.5 সেন্টিমিটার তোমরা প্রত্যেকে ছাড় পাচ্ছ। আর ওয়েটে যাদের দেখতে পাচ্ছ 48 কেজি ওয়েট থাকবে তারা চাকরি কিন্তু পেয়ে যাবে। আর যারা এসটি প্রার্থী তারা 2 কেজি তোমরা কিন্তু প্রত্যেকে ছাড় কিন্তু পাচ্ছ। তো এইটা যখন তুমি প্রসেস কমপ্লিট করবে তবেই তুমি সরকারি চাকরি কিন্তু পাবে। তো এখানে উল্লেখ কিন্তু করেছে নোটিফিকেশনে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কাট অফ কীভাবে যাবে। যারা ইউআর প্রার্থী তাদের 30% কাট অফ যাবে, ওবিসি ইডাব্লিউসি তোমাদের 25% কাট অফ যাবে, আর আদার্স যদি হয় তার 20% কাট অফ যাবে। তো এইভাবে কাট অফ যাবে। তোমরা প্রত্যেকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে, অনলাইনে যদি ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয় তাহলে আমার সাথে পার্সোনালি তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে, আমার নাম্বার দেখতে পাবে, সেই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আসলে প্রত্যেক বোঝা গেছে। আর যারা চ্যানেলে নতুন হচ্ছে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তাহলে এই বলে আমরা এখান থেকে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।